আচ্ছা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের ফাইবার গিগটাকে র‍্যাঙ্ক করাবো। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আপনি শুধু জাস্ট ফাইবারে দেখেন অনেকগুলো গিগ থাকে। আমি একটু গিগগুলো দেখাই, যেমন এখানে ফেসবুক ফেসবুক বিজনেস পেজ, এই ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দিলে দেখেন কতগুলা হচ্ছে আপনার গিগ আসে, ৭২,২৬৮টা গিগ আসে, ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ার দেন স্যার। ও স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, তো আমি বলতেছিলাম যে কি পরিমাণ গিক আসে আপনারা সেইটা আগে দেখেন। যে আপনারা ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দিলাম, ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দেওয়ার পর ৭২,২৬৮টা গিগ আসছে। আচ্ছা, এখন আপনাদের ক্লায়েন্ট কিন্তু এরকম একটা কথা লিখে সার্চ দেয়, এখানে দেওয়ার পরে যারা এদের প্রথম পেজে ফার্স্ট পেজের দিকে থাকে তাদের মধ্যে থেকে ২-৪ জনকে দেখে, ২-৪ জনের হচ্ছে গিগটা দেখে, দেখে যে কাউকে হচ্ছে অর্ডার করে দেয়, ঠিক আছে। এখন দেখেন এই প্রথম পেজে যে কয়টা রেজাল্ট শো করছে এই কয়টার মধ্যেই সে ট্রাই করে একজনকে নেওয়া। এখন এখানে কিন্তু আরো পেজ আছে, দেখছেন, আরো পেজ আছে। এগুলো পেজে কিন্তু এই যে এইগুলা ১০ নম্বর পেজে দেখেন, ১০ নম্বর পেজেও কিন্তু কিছু গিগ আছে, দেখছেন, ১০ নম্বর পেজেও কিছু গিগ আছে, দেখেন, দেখছেন, ১০ নম্বর পেজেও কিন্তু গিগ আছে। এখন আমার কথা হচ্ছে প্রথম পেজের দিকে হচ্ছে আপনার গিগ গুলা হচ্ছে সেল হয়, ঠিক আছে। প্রথম পেজের দিকে অধিকাংশ টাইমে অধিকাংশ বায়ার, মোস্ট অফ দ্য বায়ার হচ্ছে আপনাকে ফার্স্ট পেজে যেগুলো থাকে সেইগুলো গিগকে হচ্ছে নেওয়ার চেষ্টা করে। তো আলটিমেটলি এখন আপনাকে হচ্ছে, যদি আপনি গিগ করেন, গিগ করে বলতেছেন যে আমি কাজ পাচ্ছি না, কাজ পাওয়ার এইটা হচ্ছে মোস্ট অফ দা হচ্ছে যে সবচেয়ে টপ একটা কারণ, সেইটা হচ্ছে আপনার গিগটা হচ্ছে র্যাঙ্কের নাই, অর্থাৎ ফার্স্ট ফার্স্ট পেজের নাই। এইটা একটা কারণ যেই কারণে আপনি হচ্ছে যে অর্ডার পাচ্ছেন না। আচ্ছা, এখন অনেকে আছেন যে গিগ ক্রিয়েট করছেন করে বলতেছেন এরকম বায়ার রিকোয়েস্ট পাঠাতেন। বায়ার রিকোয়েস্ট পাঠাইলে যে আপনি কাজ পাবেন এরকম না, কারণ ওই বায়ারের কাছে যাবে আপনার রিকোয়েস্টটা, সে আপনার প্রোফাইলটা দেখবে, অনেক সময় আপনার কাছে হয়তো বা সেই রকম ভালো, মানে যদি গিগ সম্পর্কে আপনি ভালো বিস্তারিত বিবরণ না দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সেলার হচ্ছে আপনাকে, আপনার বায়ার হচ্ছে আপনার কাছ থেকে সার্ভিস নিতে চাইবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা আর কি এখানে ফাইবার থেকে কাজ যদি আপনি পেতে চান, তো আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে হবে, র্যাঙ্ক করে ফার্স্ট পেজে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর একটা ফাইবারের যেটা রুলস সেটা হচ্ছে মাঝে মধ্যে র্যান্ডমলি নতুনদের একটু সুযোগ দেয়, অন্য অন্য গিগগুলা হচ্ছে মাঝে মধ্যে বায়ারের সামনে ফার্স্ট পেজে চলে আসে, এটা হচ্ছে র্যান্ডমলি। এখন র্যান্ডমলির চিন্তা আমাদের করা যাবে না, ঠিক আছে, র্যান্ডমলির চিন্তা করা যাবে না। আমাদেরকে তো ভাবতে হবে যে আমার হচ্ছে গিগটা যাতে ফার্স্ট পেজে থাকে, ঠিক আছে। র্যান্ডমলি চিন্তা পরে, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের গিগটা যেটা পাবলিশ করব সেটা যাতে সবসময় ফার্স্ট পেজের দিকে থাকে, এই জন্য এইটা। এখন ফার্স্ট পেজে আপনার গিগকে আনতে হলে কিছু হচ্ছে ব্যাপারগুলো মেনটেন করতে হবে, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার গিগটা হচ্ছে ফার্স্ট পেজে চলে আসবে। এখন আমাদের আলোচনার জায়গাটা সেখানে, যে আমাদের গিগটা কি করলে ফার্স্ট পেজে আসবে, বা কিভাবে আমরা যদি গিগ করি তাহলে সফল হতে পারে, এটা হচ্ছে আমাদের আলোচনা। আচ্ছা, এখানে দেখেন কোনো বায়ার এসে এরকম সার্চ দেয় ফেসবুক বিজনেস পেজ, যে ও হয়তো আরো কিছু ইয়ে করতে পারে, মানে আপনার ফিল্টার করতে পারে, তবে সবচেয়ে যেটা কমন ফিল্টার অনলাইন সেলার, অর্থাৎ যারা অনলাইনে থাকে। এখন অনলাইন থাকে দেখছেন ৫,০০০, ৭২,০০০ থেকে ৫,০০০ নেমে আসছে, অনলাইন দেওয়ার সাথে সাথে ৫,০০০ নেমে আসছে, ৫,১০২টা সেলার এখন অনলাইনে। তার মানে দেখছেন অনলাইনে থাকার পরিমাণটা কি পরিমাণ কম অনলাইনে থাকে, দেখছেন। এখন দেখেন আপনার হচ্ছে এই যে এই গিগটা এ হচ্ছে ৮টা অর্ডার পাইছে, 5 স্টার, এ হচ্ছে ২ নম্বরে আছে ৩২৬টা পায়াও, কিন্তু এই যে অর্ডারের উপরে কিন্তু এই র্যাঙ্কটা নির্ভর করে না, এই র্যাঙ্কের জন্য আলাদা কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ এই যে দেখেন ২৪টা পাইছে কিন্তু এর 4টা কাজ করছে, তাতেই এর আগে আছে, দেখছেন। অতএব এটা কি কাজের উপর কি নির্ভর করে না, ঠিক আছে, কাজের উপর এইটা নির্ভর করে না। আপনাকে হচ্ছে
আহ, কাজ ছাড়া এমনিতে আপনার হচ্ছে যে এসইও করার মাধ্যমে, রিসার্চ করার মাধ্যমে আপনার গিগটাকে হচ্ছে র্যাঙ্ক করতে হবে। আচ্ছা, এই যে দেখেন ফার্স্ট পেজ আছে, এই যে ইনি কোনো কিন্তু কোনো কাজ পায়নি, তারপরে ফার্স্ট পেজে আছে। দেখেন এই যে সিইও, সি অনিল আকাশ, সি অনিল আকাশ। তারপরে যে আরেকজন আছে আমিনুল ইসলাম, আই উইল ক্রিয়েট অপটিমাল ডিজাইন। দেখছেন এনারা কিন্তু আছে, এই যে ইনি আছে, ইনি আছে। আবার অনেকে কাজ করছে তারপরে সেকেন্ড পেজে চলে গেছে। আচ্ছা, র্যাঙ্ক হারা যায়, অনেক সময় র্যাঙ্ক হারা যায়। এই যে এরা কাজ করছে কিন্তু এরা 2 নম্বর পেজে আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য বা ফার্স্ট পেজে রাখার জন্য যেইটা প্রথম কথা, সেইটা হচ্ছে আপনার ইমেজটাকে হচ্ছে এসইও করতে হবে। আপনার ইমেজটাতে হচ্ছে অফ পেজ এসইও করতে হবে। আর এই অফ পেজ এসইও করতে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে এডিট করতে হবে। আপনি যে ইমেজটা ক্রিয়েট করবেন সেইটাকে হচ্ছে ঠিকঠাক করতে হবে, ইমেজে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আপনি প্রশ্ন হচ্ছে এই ট্যাগটা এখন কোথায় পাবেন? আচ্ছা, ট্যাগটা পাওয়ার জন্য যেইটা করতে হবে সেইটা হচ্ছে আপনার, যেমন আমাদের একজন হচ্ছে পিকচার দিছে, আমি সবাইকে বলছিলাম যে আপনারা যে বিষয়টা নিয়ে গিগ করতে চান সেই বিষয়ের একটা ইমেজ তৈরি করেন, যারা গিগ করতে আগ্রহী আর কি, তারা হচ্ছে সেই বিষয়ের হচ্ছে ইমেজ ক্রিয়েট করেন। আচ্ছা, সোহেল রানা ভাই আপনি একটা পিকচার আমাকে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, এই যে কি লিঙ্ক, মানে এটা এটা কি, মানে কি টাইটেলে গিগ হবে? আমি তো ইমেজটা পাইলাম, বাট এটা কি টাইটেলে গিগ হবে সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, সোহেল রানা। স্যার ওখানে তো ওই যে লেখা আছে স্যার লিড জেনারেশন, তারপর হচ্ছে ফেসবুক মানে বিজনেস পেজ, এগুলো আর কি ওখানে মাল্টিপল মানে, ডিজাইন করা হয়েছে এখানে। মানে এরকম কাজের কি কোনো গিগ আছে? এটা মানে নামটা কি হবে, টাইটেলটা কি হবে, এটা কি টাইটেলের উদ্দেশ্যে আপনি এরকম ইমেজ? লিড জেনারেশন তারপর এখানে হচ্ছে এক্সক্লুসিভ অন। স্যার, শুধু স্যার তাহলে লিড জেনারেশন সবগুলাই স্যার এক এক স্যার এরকম একটা গিগ দিলাম তো, এই কারণে আর কি। না, এটা কিছুই হয়নি, এটা আসলে কিছুই হয়নি। আপনার এই ফটোটা জি কিছুই হয়নি। সোহেল ভাই, আপনি যে বুঝতে পারেন না হ্যাঁ আসলে মানে গিগের জিনিসগুলো কিরকম হয়। আপনার একটা যে কোনো রিলেটিভের উপরে হবে, যেমন লিড জেনারেশন দিচ্ছেন না, ওই এটা লিড জেনারেশনের উপর যে গিগটা করবেন ওইটার ইনফরমেশন গুলা তো এই গিগের ব্যানারে থাকবে। তো ভাই এটা তো সব মিলে দিচ্ছেন একবার। ও, আমি এরকম একটা দেখলাম তো, আপনি সেই কারণে আপনি যদি ভাবছিলাম সমস্যা হয় এইভাবে। না, আমারে আপনি রাত্রে নক করেন, আমি দেখিয়ে দেবো কিভাবে আসলে একটা বিষয়ের উপরে আচ্ছা আপনার ঠিক আছে। কি করতে আচ্ছা, হবে। আমি আলোচনা করতেছি, ঠিক আছে, অনেকে ক্লিয়ার তবে না। আচ্ছা, এই যে যে পিকচারটা, হ্যালো, আমি একটু কথা বলি। যে পিকচারটা আপনি গিগের জন্য ফটোটা অনেক ভালো। গিগের জন্য, হ্যালো, স্যার এই যে ফটোর কথা বলতেছি সোহেল রানা ভাই, হুম, যে ফটোটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ এটা ফটো, হ্যাঁ এটা অবশ্যই প্রশংসার যোগ্য, ফটোটা ভালো হয়েছে। এটা গিগের জন্য একটা পারফেক্ট। আচ্ছা, এখন এই আচ্ছা সমস্যা নাই স্যার, আমি ফাইলটা সেভ রাখছি, শুধু খালি যে মানে এগুলো হচ্ছে যে ক্রিয়েট করে লিড জেনারেশন রাইখা আর কিছু ডিটেইলস দিয়ে দিলেই হয়ে যাবে, সেভ আচ্ছা, দেওয়ার কথা কোনো। এখন হচ্ছে আপনার এই যে স্পেসিফিক, যেমন আই উইল ডু লেখছেন না, এই যে আই উইল ডু, হুম। আপনি এখন এখান থেকে এই যে যেমন এখানে হচ্ছে 4টা আচ্ছা বিষয় আছে আপনার, এই যে ফেসবুকে অ্যাড ম্যানেজার নিয়ে একটা ক্লিক করতে পারেন আলাদা, শুধু এইটা ফেসবুকে অ্যাড ম্যানেজারে আপনি কি কি কাজ হুম। পারেন সেইটা লিখলেন, অথবা লিড জেনারেশনে আপনি কি কি কাজ পারেন সেইটা লিখলেন, অথবা লিঙ্কডইনে আপনি কি কি কাজ পারেন, লিঙ্কডইনে কি কি কাজ করতে পারবেন সেইটা লিখতে হবে। সেইটা আপনার এই ইমেজটায় থাকতে হবে, এক্সক্লুসিভ অন ফিভার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার এই যে এইগুলো আইকন টাইকন এইগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, আইকনগুলো বাদ দিয়ে দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি সেইটা হচ্ছে, আচ্ছা আর কেউ আহ, হচ্ছে ফটো ক্রিয়েট করেন নাই? আচ্ছা, কেউ যদি না ক্রিয়েট করে থাকেন, যেমন হচ্ছে যারা হচ্ছে একটু কনফিউশনে আছে যে আসলে গিগটা কেমন হয়,
সেইটা হচ্ছে যেমন লিঙ্কডইনে আপনি শুধু জাস্ট হচ্ছে লিঙ্কডইন 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 দেখেন আমি লিঙ্কডইন লিখলাম না, এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা কি, আমরা যেটা দিয়ে সার্চ করতে কিওয়ার্ডটা জিনিসটা কি, এই যে যেটা দিয়ে সার্চ করি এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা এখন আমরা লিঙ্কডইন লিখলাম, এখন দেখেন লিঙ্কডইন আসার সাথে সাথে আমাদের সাজেস্ট করতেছে কি কি, লিঙ্কডইন একটা, ঠিক আছে, এই একটা হচ্ছে লিঙ্কডইন। আচ্ছা পুরোটা এইগুলো কপি করলাম, ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে একটা নোট প্যাডে নিই। ভাই আউট নলেজ আছে আপনার থেকে মনে এই হয়। দেখেন আমাদের কিওয়ার্ড পাইছি এখানে কয়টা, দেখেন তো সার্ভিসটা বাদ দিয়ে কিওয়ার্ড কয়টা এখানে আমাদের, একজন বলেন তো কিওয়ার্ড কয়টা? 6টা। 6টা কিওয়ার্ড, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 6টা কিওয়ার্ড আমাদের হচ্ছে লিঙ্কডইন, আমাদের হচ্ছে ফাইবার সাপোর্ট করছে। ফাইবারের যে সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা সার্চ করি সেখান থেকে আমাদের লিঙ্কডইন বিষয়ে 6টা কিওয়ার্ড সাজেস্ট করছে, তো আমরা 6টা কিওয়ার্ড নিলাম। কেউ একজন মানে আপনার ক্লায়েন্ট যখন আসবে, সরি ক্লায়েন্ট বলতেছি, বায়ার যখন আসবে, আচ্ছা কারো একজন মাইক্রোফোন চালু আছে, শব্দ আসছে, আচ্ছা মাইক্রোফোনগুলো একটু অফ করেন। আচ্ছা এখন কোন একজন বায়ার একটু মানে মনোযোগ দিয়ে কথাগুলো, আমার কথাগুলো আমি যেগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা একটা বায়ার যখন আপনার লিঙ্কডইনের কোনো একটা কাজ সে করে নিতে যাচ্ছে, তখন সে এসে সার্চ দেবে যে লিঙ্কডইনটা লিখবে, লিঙ্কডইন লেখার পরেই তাকে এইগুলো সাজেস্ট করবে, মানে কি এইগুলো নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ সার্চ হয়, এইগুলো হচ্ছে যেগুলো কিওয়ার্ড আছে এগুলো সার্চ ভলিউমটা বেশি। তো বায়ার এসে আলটিমেটলি কি করে, যে যেটা এখান থেকে তার দরকার সেই বিষয়টা নিয়ে সে সার্চ দেবে। এখন হচ্ছে এখানে লিঙ্কডইন বিজনেস পেজ, আচ্ছা হ্যালো, আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা দেখেন জি আমরা স্যার। হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চ দিয়েছি, ঠিক আছে, তো আমাদের এখন মূলত এই লিঙ্কডইন বিজনেস পেজে হচ্ছে কে কি কি ধরনের কাজ করে এইটা আমাদের দেখতে হবে। যেমন এরকম গিগ ওপেন করি, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইওর লিঙ্কডইন বিজনেস পেজ, তারপর আরেকজন কি ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ, আচ্ছা I will create LinkedIn company business page, grow connection and ads campaign. I will set up and manage your LinkedIn business page. আচ্ছা এরকম মনে করেন এটা আমরা গিগটা দেখলাম। এখন দেখেন এনার কাজ কি করে দিবে, I will set up your LinkedIn business page, মানে একটা বিজনেস পেজ খুলে সেটাকে সেট আপ করে দিবে, কাস্টমাইজ করে দিবে। আচ্ছা তারপরে কাস্টমাইজ করে দেওয়ার পরে 5টা পোস্ট করে দিবে, বেসিকে হচ্ছে শুধু কাস্টমাইজ করে দিবে, আর একটা হচ্ছে প্রিপেয়ার এন্ড পোস্ট হচ্ছে 5টা পোস্ট করে দিবে, ঠিক আছে। আর প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে আই উইল সেট আপ ইওর লিঙ্কডইন বিজনেস পেজ এন্ড প্রিপেয়ার এন্ড পোস্ট 10টা পোস্ট সে তৈরি করে এবং পোস্ট করে দিবে, এর জন্য সে $55 দাবি করে। এরকম কাজ করে অনেকে আছে, এরকম কাজ, ঠিক আছে। এইটা হচ্ছে একটা গিগ। এখন এই গিগের টাইটেলটা একটু দেখেন, টাইটেলটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ। আচ্ছা এই লিঙ্কডইন বিজনেস পেজ এইটা লিখে আমরা সার্চ দিছি না, এই টাইটেলেও দেখেন ইনি এই কথাটাই ব্যবহার করছে যে আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর লিঙ্কডইন বিজনেস পেজ, এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটা সে হচ্ছে ব্যবহার করছে। এখন আমাদের দেখতে হবে যে এই কথাটা সে কেমন পরিমাণ ব্যবহার করছে, এই জন্য আমাদের কি ফাইন্ড করতে হবে। এই লিঙ্কডইন বিজনেস পেজ দেখেন কতবার ব্যবহার করছে, এখানে টাইটেলে একবার ব্যবহার করছে, তারপরে হচ্ছে বেসিকে দেখেন বেসিকে একবার ব্যবহার করছে, স্ট্যান্ডার্ডে একবার ব্যবহার করছে, প্রিমিয়ামে একবার ব্যবহার করছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন অ্যাবাউট দিস গিগে দেখেন কতবার ব্যবহার করছে, 1 2 3 বার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সে কয়বার ব্যবহার করলো, 3 3 3 6 আর 7 বার। দেখেন এ কিন্তু এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটা, এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটাকে সে 7 বার হচ্ছে তার গিগের মধ্যে ব্যবহার করছে, মানে ওর মেইন কিওয়ার্ডটা হচ্ছে এই লিঙ্কডইন বিজনেস পেজ।
এই লিঙ্কডইন বিজনেস পেজটা হচ্ছে এই সেলারটার স্মার্ট মেডলাস এর হচ্ছে এই কিকটার মূল কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা হচ্ছে আপনার হচ্ছে এই যে লিঙ্কডইন বিজনেস পেজ, ঠিক আছে। এই কথাটা এ দেখেন গিগে অনেক টাইম ব্যবহার করতেছে। তো আলটিমেটলি আমরা যে বিষয়ে গিগ করব স্যার আমাদের স্যার হুম, আহ, স্যার স্ক্রিনটা শেয়ার করেন বলি স্যার। হুম, তো স্যার শেয়ার আমরা যদি এখন আমি যদি স্যার একটা যদি মানে টাইটেল বানাই, এরকম বানাইলাম, আই উইল সেট আপ এন্ড পেজ ক্রিয়েট ম্যানেজ ইউর লিঙ্কডইন বিজনেস পেজ, ঠিক আছে। এখানে যদি এভাবে দেই তাইলেও তো হবে, তাই না? হুম। কিন্তু না, সেটা আপনাকে আমি বলতেছি, আমি আগে ক্লিয়ার করি মানে তারপর। একটা শব্দ বানাই দিলাম। আচ্ছা, আমি আপনাকে মানে সেটা ক্লিয়ার করব। আপনার যা প্রশ্ন আছে আমি নেব, আমি আগে বলি আমার কথাটা বলে শেষ করে দিই, তারপর আপনার যা প্রশ্ন আছে আপনি আমাকে বলেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনার হচ্ছে এখন টাইটেলটা কেমন হওয়া উচিত? টাইটেলটা আপনাকে হচ্ছে ডিটেইলে একটা টার্গেট করতে হবে। যে কিওয়ার্ডটা এখানে দেখলেন যে আপনার হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ লিখে আমরা সার্চ দিছি, ঠিক আছে। আচ্ছা, অনলাইন সেলার করে দিই। ক্লায়েন্ট কিন্তু এসে আপনার অন্য কিছু নিয়ে সার্চ দেবে না, ঠিক আছে। যেমন এই যে লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চ দিচ্ছি না, এরকম ক্লায়েন্টও কিন্তু আপনার হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চ দিবে। অথবা এই যে দেখেন সাজেস্ট করছে না, যে সাজেস্ট কিওয়ার্ডগুলা এই যে আমাদের 6টা আছে, এইগুলা সাজেস্ট করবে, এইগুলা লিখে কোনো একটা কিছু লিখে সার্চ দেবে, ঠিক আছে। এই যে যেমন লিঙ্কডইন কোম্পানি পেজ, এইটা লিখেও সার্চ দিতে পারে। আচ্ছা, আমরা এই সাজেস্ট কিওয়ার্ডগুলোকে একটু কপি করে রেখে দিই, এটা আমাদের দরকার হবে। এই সাজেস্ট কিওয়ার্ডগুলা এইগুলা। আচ্ছা, এখানে আপনার হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ যদি কোনো ক্লায়েন্ট নাও লেখে, লিঙ্কডইন কোম্পানি পেজ লিখতে পারে, অথবা লিঙ্কডইন মার্কেটিং লিখতে পারে, লিঙ্কডইন প্রোফাইল লিখতে পারে। আচ্ছা, লিঙ্কডইন ব্যানারটা হচ্ছে আপনার ওইটা আবার গ্রাফিক্সের মধ্যে চলে যায়। আচ্ছা, আপনার হচ্ছে যে এইগুলা লিখতে পারে, ঠিক আছে। লিঙ্কডইন প্রোফাইল লিখতে পারে, লিঙ্কডইন মার্কেটিং অথবা লিঙ্কডইন কোম্পানি পেজ, এইরকম একটা কিছু লিখতে পারে। তো আপনাকে এখানে আলটিমেটলি দেখতে হবে যে কোনটা লেখি সার্চ ভলিউমে বেশি পরিমাণ সার্চ হয়, এবং কোনটাতে পাশাপাশি হচ্ছে সেইটার কম্পিটিটরটা কেমন, সেইটা আপনাকে দেখতে হবে, এবং সেখান থেকে একটা কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চ দিলে আপনার হচ্ছে এইটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ সার্চ ভলিউম কি সার্চে, এইটা এই লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চটা বেশি হয়, বেশি পরিমাণ ক্লায়েন্টরা এই কথাটা লিখে সার্চ দেয়। আর এই যে লিঙ্কডইন কোম্পানি পেজটা নিয়ে কি, এরপরেই হচ্ছে সেকেন্ড পজিশনে আছে লিঙ্কডইন কোম্পানি পেজ। তো আমাদের আলটিমেটলি কি এখন তাহলে লিঙ্কডইন কোম্পানি পেজ। আচ্ছা, এই কিওয়ার্ডটা আমরা একটু কপি করি। আচ্ছা, এটাতে হচ্ছে অনলাইনে আছে, অনলাইন বাদ দিলাম, টোটাল গিক হচ্ছে 44,000 লিঙ্কডইন বিজনেস পেজ। এখন আমাদের দেখতে হবে লিঙ্কডইন হচ্ছে কোম্পানি পেজ লিখে আমি সার্চ দিলাম, সেটাতে কিন্তু এই যে লিঙ্কডইন কোম্পানি পেজ লিখে সার্চ দিলেন, দেখছেন। আচ্ছা, প্রতিযোগিতাটা কমে আসছে না, 6,643। দেখেন এই কিওয়ার্ডটাই প্রতিযোগিতা কম না, প্রতিযোগিতা কিন্তু কম। কিন্তু আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, স্যার সেইটা হচ্ছে এইটাতে কিন্তু প্রতিযোগিতা কম, আবার এটা দিয়ে সার্চও কম। কিন্তু যদি আমরা দেখি যে এইটাতে সার্চ কম হোক কিন্তু প্রতিযোগিতাটা আবার কম আছে, অনলাইন সেলার করে দেই, দেখেন আলটিমেটলি কিন্তু কমে যাচ্ছে, দেখেন 436 জন অনলাইনে আছে। তো স্যার এই টাইটেলে যে স্যার সার্চ কম সেটা বুঝবো কিভাবে? এটা দিয়ে সার্চ কম কেমনে বুঝবেন? এইটা হচ্ছে এই যে দেখেন, এইটার আসলে ফাইবারের ক্ষেত্রে হয় কি আপনার হচ্ছে এই যে ক্লিয়ার করে দিই, লিসেন স্যার, এখানে এই যে ফাইন্ড সার্ভিসে এসে মনে করেন লিঙ্কডইন লেখেন, ক্লায়েন্ট কিন্তু এরকম ভাবে লিঙ্কডইন লেখার চেষ্টা করে। আচ্ছা, এই যে লিঙ্কডইন লিখলে না, এই যেগুলোর সার্চ ভলিউম লিঙ্কডইন জাতীয় যেগুলোর সার্চ ভলিউম বেশি সেগুলো এখানে শো করে। এই দেখেন লিঙ্কডইনের হচ্ছে সবচেয়ে সার্চ ভলিউম বেশি লিঙ্কডইনের, তারপর হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন সার্চ ভলিউম বেশি, তারপর হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজের ভলিউমটা, এইগুলো হচ্ছে র্যাঙ্ক করা, এই অনুসারে র্যাঙ্ক করা আছে, ঠিক আছে।
এটা হচ্ছে আপনাকে লিস্ট জি স্যার বুঝতে পারছি সেম এইভাবে যদি আপনি এই যে ফেসবুক স্যার লিঙ্কডইন স্যার লিঙ্কডইন স্যার ফেস লিঙ্কডইন জেনারেশন এটার কাজ কিভাবে? আচ্ছা ওইটা লিঙ্কডইন লিড জেনারেশনটা আমি দেখাইনি, হচ্ছে কালকে আগামী কালকে ক্লাসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার হুম। এখন হচ্ছে স্যার আমরা যদি কিওয়ার্ড হিসাবে লিঙ্কডইন কোম্পানি পেজ ব্যবহার করি স্যার, এখানে কি অর্ডার কম না? মানে লিঙ্কডইন কোম্পানি পেজ লিঙ্কডইন যে স্যার সার্চ করলে স্যার যারা সেলার আছে ওনাদের কি অর্ডার কম কম বেশি হয় এই কিওয়ার্ডের কারণে? আচ্ছা এই যে লিঙ্কডইন দেখেন আপনাদের হচ্ছে লিঙ্কডইন এই যে কোম্পানি পেজ দেখেন এখানে কি এই যে লিঙ্কডইন যে লিখলাম এখানে দেখছেন কোম্পানি পেজ কি আছে কথাটা? না স্যার। ওইটার কিন্তু সার্চ ভলিউম কম। জি স্যার। এখন আলটিমেটলি যেটা হচ্ছে সার্চ ভলিউম স্যার এইখানে যে লিঙ্কডইন ব্যানার আছে বলেন এই ব্যানারটা কি স্যার কভার ফটো? আচ্ছা লিঙ্কডইন ব্যানার এটা ক্লিক দিই গেট 5 প্রফেশনাল লিঙ্কডইন ব্যানার ব্যানারটা হচ্ছে আপনার ওই গ্রাফিক্স এর মধ্যে চলে যায় তারপর একটু দেখ প্রফেশনাল স্যার এটা কি ওই লিঙ্কডইনের প্রোফাইলের স্যার কভার ফটো নাকি? গ্রাফিক্স ডিজাইনের সেক্টর দেখছেন গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল পোস্ট এটা জেপিজি পিএনজি ওর রিকমেন্ডেড ফরম্যাট প্রফেশনাল লিঙ্কডইন ব্যানার গেট লিঙ্কডইন ব্যানার এটা পোস্ট করার জন্য যেগুলো ব্যানার লাগবে আর কি আপনার পোস্টের জন্য, ঠিক আছে? এটা আমাদের কাজ না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওই যে পোস্ট ফেসবুকে যেমন আমরা পোস্ট করি না, পোস্ট করার জন্য বিভিন্ন ফটো ব্যবহার করি, তো এইগুলা ফটোর জন্য আর কি। আচ্ছা তারপর আরো টাইটেল যদি একজনটার সাথে আরেকজনেরটা একদম সেম হয়ে যায় এতে কি প্রবলেম হবে? আর সেম হইলে আপনার হচ্ছে গিগটা র‍্যাঙ্ক করবে না, ঠিক আছে? কপি করলে র‍্যাঙ্ক করবে না, পরে যদি ওই সেম কেউ গিগ তৈরি করে পরবর্তী কোনো সেলার তাহলে ওইটা র‍্যাঙ্ক করবে না। আচ্ছা লিঙ্কডইন ওই ব্যানারটা হচ্ছে এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ওয়ার্ক, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার পোস্টের জন্য যে ব্যানারগুলো এটা আমাদের আলোচনার বিষয়। আচ্ছা এখন আমরা যেখানে ছিলাম আচ্ছা কেটে দেই ক্লিয়ার করে দিই। এখন আচ্ছা কি বললাম? হ্যালো স্যার লিঙ্কডইন কোম্পানি পেজ স্যার। আচ্ছা এখন কথা আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন ক্লিয়ারলি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আমি যেইটা বোঝাচ্ছি এই টপিকসের মধ্যে থাকেন, ঠিক আছে? বাদ বাকি টপিকস যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেইটা আমি হচ্ছে পরে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আমি যখন আপনাদের প্রশ্ন করার সুযোগ দেব তখন জাস্ট ইয়ে করব। আচ্ছা আপাতত আমি যেটা বলি সেটা একটু বোঝার চেষ্টা করব। যেমন এখানে আমি কি ক্লায়েন্ট কিন্তু আসে, ক্লায়েন্ট এসে লিঙ্কডইনের কোন একটা তার লিঙ্কডইনের বিজনেস পেজ লাগবে বা কোম্পানি পেজ বা যেইটাই বলেন তার লিঙ্কডইন একটা কিছু লাগবে। ক্লায়েন্ট কিন্তু সাধারণত অধিকাংশ ক্লায়েন্ট মানে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এরকম লিঙ্কডইনটা লেখার চেষ্টা করে, তখন দেখা যাচ্ছে কি ফাইবার তাদের সাজেস্ট করে যেগুলো সার্চ ভলিউম বেশি সেগুলা হচ্ছে তাকে হচ্ছে সাজেস্ট করে। তো সাজেস্টের মধ্যে থেকে সে মনে করেন যে এইটা লিঙ্কডইন বিজনেস পেজ এইটাতে কিন্তু ক্লিক দিবে, ঠিক আছে? এইটাতে ক্লিক দিবে। আচ্ছা ক্লিক দেওয়ার পর তারপরে এখানে হচ্ছে আদার যেগুলো আসে এইগুলোর মধ্যে থেকে সে হয়তো বা লিঙ্কডইন কোম্পানি পেজ এটা লিখে সার্চ দিতে পারে, তখন কি আলটিমেটলি প্রতিযোগিতা একটু কমে আসে, ঠিক আছে? এই এখন আমরা যদি এই লিঙ্কডইন কোম্পানি পেজ এই কিওয়ার্ডটাকে নিয়ে যদি ক্লিক করতে চাই তাহলে কিন্তু আমরা গিগটাকে একটু সহজে র‍্যাঙ্ক করাতে পারবো, কারণ কি আমাদের একটু প্রতিযোগিতা কম, ঠিক আছে? অনলাইন সেলার দিয়ে দেখি দেখুন অনলাইন অনলি 447 জন, ঠিক আছে? তার মধ্যে এই যে বাবলে আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ, ঠিক আছে? ক্রিয়েট হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ প্লাস হচ্ছে কভার ফটো প্লাস হচ্ছে ওয়েবসাইট বাটন, তারপর হচ্ছে ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ প্লাস প্রফেশনাল কভার ফটো ডিজাইন প্লাস হচ্ছে ওয়েবসাইট বাটন, ঠিক আছে? তারপর হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ প্লাস লোগো ডিজাইন প্লাস প্রিমিয়াম কভার ফটো ডিজাইন প্লাস হচ্ছে ওয়েবসাইট বাটন। এগুলো সব কাজই তো আপনারা পারবেন, না পারার এখানে কি না পারার মতো কোনো কাজ আছে? না স্যার। দেখেন তো ক্যানভা দিয়ে সহজে একটা কভার ফটো আপনি ডিজাইন করে দিতে পারবেন। ওয়েবসাইট বাটন তো দেখলেন যে কিভাবে বাটনটা অ্যাড করে দিবেন, খালি লিংক দিয়ে কোনটা সে মেসেজ নাও নাকি লার্ন মোর নাকি ওয়েবসাইট ভিউ
সেটা অ্যাড করে দিতে হবে। আর পেজগুলো তো দেখাইলে। আর এখানে হচ্ছে প্রফেশনাল কভার ফটো ডিজাইন, এটা হচ্ছে এটা কভার ফটো, আর এটা দিয়েছে প্রফেশনাল কভার ফটো, মানে এর চেয়ে একটু ভালো করে দিবে। আর একটা হচ্ছে লোগো, এটাতে আবার লোগো অ্যাড করে দিবে, ঠিক আছে? এটাতে লোগোটা ডিজাইন করে দিবে। প্রিমিয়াম কভার ফটো মানে ওর চেয়ে আর একটু ভালো। আর ওই সাইড বাটন, এই তো সিম্পল কাজ। তো আপনারা এখন হচ্ছে আমি যেটা দেখাইলাম আলটিমেট, যেটা হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ, এইটা লিখে যেমন আপনার হচ্ছে যে গিগের পরিমাণ 447, তার মানে এখানে প্রতিযোগিতাটা কম, কিন্তু এটা লিখে আবার সার্চও কম হয়। কিন্তু লিঙ্কডইন বিজনেস পেজ লিখে যদি সার্চ দেন তাহলে এখানে আলটিমেটলি কি হয়, অনলাইন সেলার দেয় 3000, এখানে 3000 আর ওখানে 444, তাহলে এটা দিলে সার্চও বেশি হয়। আবার এখানে প্রতিযোগিতা এই কিওয়ার্ডটার উপরে কি, এই লিঙ্কডইন বিজনেস পেজ এই কিওয়ার্ডটার উপরে প্রতিযোগিতাটা একটু বেশি। তো এখন আপনাকে সেইটা হচ্ছে আপনার গিগটা র্যাঙ্ক করানোর জন্য আপনাকে একটা কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো কিওয়ার্ড হিসেবে আপনি যেহেতু এইটাতে দেখতেছেন প্রতিযোগিতা কম, ঠিক আছে, লিঙ্কডইন কোম্পানি পেজ, তো আমরা কি করতে পারি, যে যেইটাতে একটু তুলনামূলক প্রতিযোগিতা কম সেই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করতে পারি। প্রথমত ফার্স্ট কথা যে আমরা সেই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট স্যার করতে পারি এবং সেই স্যার লিঙ্কডইন কোম্পানি পেজ এটা থেকে তো লিঙ্কডইন বিজনেস পেজ এইটার তো মনে হয় সার্চও বেশি হবে এবং কি ওয়ার্ডটা মনে হয় সবার কাছে একটু মানে চিনা জানা একটু বেশি মনে হয়, হ্যাঁ, এটা যার থেকে কারণে হয়তো বা আমি যদি নিজে অর্ডার করতে যাই কিছু, তো আমি হয়তো বা লিঙ্কডইন বিজনেস পেজটাই মানে সার্চ করতে যাব। হুম, তো আমার মতো তো আমার মনে হয় সবাই করবে। আচ্ছা এখন দেখেন এটা আপনি বলতেছেন হ্যাঁ, এটা তো আমি এই কথাটা তো আমি বললাম যে লিঙ্কডইন বিজনেস পেজ লিখে এই কথাটা লিখে সবচেয়ে আপনার সার্চ বেশি হয়। এইটা লিখে সবচেয়ে মানে হ্যাঁ এটা আপনার লিঙ্কডইন লিখলেই দেখেন, লিঙ্কডইন লিখলে এখানে সার্চ ইঞ্জিনে লিখলে আপনার হচ্ছে লিঙ্কডইন রিসেন্ট সার্চ ক্লিয়ার করে লিঙ্কডইনে লিখলেই দেখেন লিঙ্কডইন বিজনেস পেজটাই হচ্ছে লিঙ্কডইনটা সাজেস্ট করে বা এটার সার্চ ভলিউমটা বেশি। কিন্তু আমি বললাম কি জন্য, মানে আপনার হচ্ছে যে লিঙ্কডইন বিজনেস পেজ এই কথাটা হচ্ছে এই কিওয়ার্ডটায় প্রতিযোগিতাটা বেশি। এই কিওয়ার্ডটা হচ্ছে প্রতিযোগিতাটা বেশি। দেখেন অনলাইন সেলার যদি করে দেই তারপরে হচ্ছে 3488টা হচ্ছে আপনার সেলার হচ্ছে এখন অ্যাক্টিভ। আর হচ্ছে লিঙ্কডইন কোম্পানি কেউ যদি মানে কোনো বায়ার যদি এই যে এটা লিখে সার্চ দেওয়ার পরে যে সাজেস্ট করে লিঙ্কডইন কোম্পানি পেজ, এইটাতে দেখেন এইটাতে কিন্তু আমাদের হচ্ছে অনলাইন সেল, এইটাতে দেখেন 450 জন active। তার মানে আলটিমেটলি আমি এই জন্য প্রতিযোগিতাটা কম, এই জন্য বলতেছি কি আপনার হচ্ছে যে মানে মূল কিওয়ার্ড হিসেবে এইটাকে সিলেক্ট করা উচিত, যাতে এইটা লিখে কেউ সার্চ দিলে লিঙ্কডইন কোম্পানি পেজ লিখে সার্চ দিলে হচ্ছে আপনার কোনো অনেক ক্লায়েন্টই দেয়, অবশ্যই সার্চ দেয়, কারণ এইটা আসতো না যদি এই লিঙ্কডইন বিজনেস পেজ লিখে সার্চ দেওয়ার পরে কোম্পানি পেজ লিখে সার্চ দিলে আসে। এই যে দেখেন ফার্স্টলি এর পরেই যেটা সার্চ ভলিউম বেশি সেটা হচ্ছে কোম্পানি পেজ, এটা লিখে সার্চ। এখন আপনাদের হচ্ছে গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য এইটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, মানে লিঙ্কডইন কোম্পানি পেজটা, আর বিজনেস পেজটা হচ্ছে আমাদের হচ্ছে যে কিওয়ার্ড, কিন্তু লিঙ্কডইন কোম্পানি পেজটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের আরো কিওয়ার্ড যেগুলো থাকে যেগুলো আমাদের লিঙ্কডইন বিজনেস পেজ একটা, লিঙ্কডইন হচ্ছে মার্কেটিং একটা, লিঙ্কডইন প্রোফাইল একটা, এরকম আরো কিছু কিওয়ার্ড হচ্ছে আমরা ব্যবহার করি। তার মানে এই না যে আপনার লিঙ্কডইন এই কোম্পানি পেজ দিয়ে আপনি গিগ করলেন এইটাকে হচ্ছে আপনি টাইটেলে রাখলেন বা অন্য আনুষঙ্গিক জায়গায় বেশি ইউজ করলেন, তার কারণে এখানে আপনার র্যাঙ্ক করবে না তা না, লিঙ্কডইন বিজনেস পেজেও র্যাঙ্ক করবে, কিন্তু সেটা হয়তোবা একটু মানে হয়তোবা নিচের দিকে থাকবে এরকম। আচ্ছা আরো আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে সেইগুলো যদি আপনি করতে পারেন পাশাপাশি, তাহলে আপনার গিগটা হচ্ছে তারপরে অ্যাক্টিভ যদি বেশি বেশি থাকতে পারেন তাহলে আরো মানে ভালো র্যাঙ্ক হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন কে কি বলতে চাইলে? স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার এটার তো মানে এই কিওয়ার্ডের তো সার্চ ভলিউম কম, তো স্যার আমরা যদি এই কিওয়ার্ডে হচ্ছে গিগটা করি তো এই কিওয়ার্ডে তো স্যার অর্ডারও তো মনে হয় কম। জি আমি এটাই বলতে চাচ্ছিলাম। এই কথা তো আমিও বললাম।
আমি বললাম, আমি তো এই কথাটাই বললাম যে লিঙ্কডইন বিজনেস পেজের যে সার্চ ভলিউম, আচ্ছা আপনারা তাহলে এটা নিয়েই করেন, ঠিক আছে? লিঙ্কডইন বিজনেস হ্যাঁ পেজ নিয়েই করেন। জি লিঙ্কডইন বিজনেস পেজ জি স্যার। হ্যাঁ। কিন্তু স্যার এটাকে আমাদের ফার্স্টের দিকে মানে আমাদের এটা গিগটা ফার্স্টের দিকে আনার জন্য কি করতে হবে? আচ্ছা 24 আওয়ার অ্যাক্টিভ। না, 24 আওয়ার অ্যাক্টিভ থাকলে যে আপনার গিগটা ফার্স্টে চলে আসবে এরকম না, আরো অনেক বিষয় আছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের প্রথম আচ্ছা যে আচ্ছা স্টেপটা, ফার্স্টলি যেটা, সেইটা নিয়ে আগে আলোচনা। আচ্ছা সেইটার জন্য এই যে লিঙ্কডইন বিজনেস পেজ, এইটা হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার, এই কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন না, এই কিওয়ার্ডটা মনে হয় সিলেক্ট করছেন, এইটা হ্যাঁ নিয়ে সার্চ বেশি হয়। মানে কেউ যদি লিঙ্কডইন বিজনেস পেজ খুলতে চায় তো এই কিওয়ার্ড নিয়ে খুব সার্চ। স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না কিন্তু। ও সরি। আচ্ছা এখন এই কিওয়ার্ডটা নিয়ে বেশি সার্চ হয়, সার্চ ভলিউমে এটা বেশি নিয়ে সার্চ হয়। তো এখন এইটা, এই কিওয়ার্ডটাকে আপনার হচ্ছে যে টাইটেলে রাখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে টাইটেলে রাখতে হবে এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটাকে। এটা মনে করেন আপনি ফার্স্টলি সিলেক্ট করলেন এই কিওয়ার্ডটা, এইটাকে আপনার হচ্ছে টাইটেলে রাখতে হবে। এই কথাটাকে ঘুরায় পেঁচায়, মানে এই কথাটাকে বারবার আপনার ব্যবহার করতে হবে গিগের মধ্যে, ঠিক আছে? আপনার হচ্ছে জি স্যার। ও এই কথাটা আপনি এই যে লিঙ্কডইন এই টাইটেলে আপনাকে হচ্ছে এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটা রাখতে হবে। এই মেন কিওয়ার্ডটা এইটা রাখতে হবে, কিওয়ার্ডটা মেন কিওয়ার্ডটা এখানে রাখতে হবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেইটাই যে অ্যাবাউট দিস গিগ, এখানে আপনার যত বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যত বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন সেইটা, এই আপনার ফার্স্ট কিওয়ার্ডটা লিঙ্কডইন বিজনেস পেজ, এই কিওয়ার্ডটা আপনার স্যার বেশি যত বেশি। বেশি বলতে স্যার হচ্ছে যে সব মিলিয়ে টাইটেল ডিসক্রিপশন মিলে হচ্ছে যে 5 বারের বা 6 বারের বেশি ব্যবহার করা যায় না। আচ্ছা না, 6 বারের বেশি ব্যবহার করা যায়। আপনার হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে এখানে আছে না, এখানে ব্যবহার করবেন, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই প্যাকেজগুলোতে ব্যবহার করবেন। জি স্যার এই জায়গায় করা যাবে, কিন্তু হচ্ছে যে স্যার ডিসক্রিপশনে সর্বোচ্চ 4 থেকে 5 বার করা যায়। তার বেশি আপনার ব্যবহার ফাইবার করা নাহলে অ্যালার্ট করে। না, আপনার পাশাপাশি অন্য কিওয়ার্ডগুলোকেও রাখতে হবে, কিন্তু আপনার সর্বোচ্চ বেশি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করতে হবে। সেইটা হচ্ছে আপনার এই লিঙ্কডইন বিজনেস মেন পেজ। কিওয়ার্ডটা। এখন আপনি যে এই কথাটাই ব্যবহার করবেন এসইওর ক্ষেত্রে, কি আপনি যে মোস্ট কমনলি এই লিঙ্কডইন বিজনেস পেজ কথাটাই ব্যবহার করবেন এরকম না, আপনি ঘুরায় সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এইটাকে একটু ঘুরায় পেঁচায় ব্যবহার করলেন, এটাও করতে পারেন। সেক্ষেত্রে জি আপনার স্যার। গিগটা হচ্ছে র্যাঙ্ক করবে, ঠিক আছে? মানে ডাইরেক্টলি আপনি যে লিঙ্কডইন বিজনেস পেজ কথাটাই ব্যবহার করবেন এরকম না, ঠিক আছে? আপনার হচ্ছে যে পাশাপাশি এর আগে কিছু একটা অ্যাড করে দিই এরকম হতে পারে, বা এই কিওয়ার্ডটাকে একটু মানে স্যার কাস্টমাইজ করে আর কি, হচ্ছে আপনার গিগের মধ্যে যতটা রাখা যায়, ঠিক আছে? এই যেমন ইনি আবার ডিরেক্টলি মনে না করেন, রেখে ঘুরে পেঁচে রাখলেই হয়েছে। হ্যাঁ এই যে যেমন ডিরেক্টলি না রাখলে ঘুরে পেঁচে রাখলেই হয়েছে। এই যে দেখেন এনে কি লেখছে গিগে, দেখছেন? এই যে ইনি কিন্তু আবার এই কিওয়ার্ড ইউর লিঙ্কডইন কোম্পানি পেজ, এই কিওয়ার্ডটাও কিন্তু দেখেন সেকেন্ডলি ওই কোম্পানি পেজ এই কিওয়ার্ডটাকে কিন্তু রাখছে, ঠিক আছে? আলটিমেটলি কি তার মানে উনি এই কিওয়ার্ডটা দিয়েও যাতে র্যাঙ্ক হয় ওনার গিগটা, লিঙ্কডইন কোম্পানি পেজ, সেইটা সেই কথাটাও কিন্তু রাখছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে লিঙ্কডইন এটা তো কোম্পানি পেজ দিয়ে র্যাঙ্ক করাইছে, সরি এটা হচ্ছে ক্রিয়েট ইওর লিঙ্কডইন কোম্পানি পেজ। আচ্ছা ভ্যানিটি ইউআরএল, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, হ্যাশট্যাগ সেটআপ, যা যা আছে আর কি, আপনি যেগুলো সার্ভিস দিতে পারেন সেইগুলাই। এই যে পাশাপাশি দেখেন অন্যান্য কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, কিন্তু আপনার এই যে যেগুলো দিয়ে আর আদার যেগুলো দিয়ে সার্চ হয়, যেমন এই যে আমি এটা নিয়ে আসছি কি জন্য, তার মধ্যে লিঙ্কডইন শব্দটা তো ব্যবহার হচ্ছেই, কিন্তু আপনাকে এই যে পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইল শব্দটা, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এলা শব্দটাকে মাঝে মধ্যে একটু ব্যবহার করার চেষ্টা করতে, ঠিক আছে? এইটা এটা তো হচ্ছে স্যার আপনার অন্য একটা স্যার বিষয় হয়ে গেল স্যার, লিড জেনারেশন এটা তো অন্য একটা বিষয়ের উপরে গেল। এটা কি এই না না কিওয়ার্ডটাকে স্যার আমাদের গিগে ব্যবহার করব? না 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 লিঙ্কডইন হচ্ছে আপনার লিড জেনারেশন শব্দটা ব্যবহার করার কোনো দরকার নেই।
ওইটা হচ্ছে আলাদা, ওটা লিড জেনারেশনের ক্ষেত্রে যেমন যাব আমি তো তখন স্যার সেটা বললাম আলাদা বিষয়। হ্যাঁ, ওইটা আলাদা। লিঙ্কডইন কেউ বিজনেস পেজ, কেউ যদি আপনার কাছে লিঙ্কডইন বিজনেস পেজের সার্ভিস নিতে আসে, তো সেক্ষেত্রে সে আপনাকে কখনো জিজ্ঞেস করবে না, মানে ওই লিঙ্কডইন লিড জেনারেশন লেগে সার্চ দেবে না, কারণ ওইটা সম্পূর্ণ আলাদা। লিঙ্কডইন লিড জেনারেশন বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর লিঙ্কডইন মার্কেটিং বা লিঙ্কডইন হচ্ছে বিজনেস পেজ, এই শব্দটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আলাদা। ঠিক আছে, দুইটা হচ্ছে আলাদা কথা। এখন আপনারা হচ্ছে যে কোনটা নিয়ে, এখন কিওয়ার্ড আপনারা কোনটা নিয়ে কাজ করবেন সেইটা হচ্ছে আপনাদের পছন্দ। এখন আপনারা হচ্ছে যে যে বিষয় নিয়ে কাজ করতে চান, যেগুলো শিখছেন সেগুলোর মধ্যে থেকে সিলেক্ট করুন। প্রথম প্রথম দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে যে লো কম্পিটিশনের লো কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো হয় ফার্স্ট টাইম। কারণ হচ্ছে স্যার ওনারা যে যারা টপ রেটেড সেলার আছে, ওনারা কিন্তু স্যার এখন দেখা যাচ্ছে কি যে আপনি যেরকম বায়ার পাইছেন, বায়ার গুলো একটা নির্দিষ্ট বায়ার হয়ে গেছে গা, এই বায়ারদের কিন্তু অর্ডার গুলাই বেশি পাইতেছে। এই কথাটাই তো বুঝালাম এতক্ষণ, বুঝেন নাই? আপনার মনে করেন যে কম্পিটিশনটা, মানে সার্চ ভলিউম যেইটাতে মনে করেন লিঙ্কডইন কোম্পানি পেজটায় সার্চ ভলিউম কম, স্যার স্যার কিছুর জন্য স্যার এই যে বুঝলাম। আমি স্যার রিকমেন্ড করলাম গুগল আপনাকে ট্রেন্ডে স্যার হচ্ছে, জি স্যার আমি স্যার একটু বলি, মানে গুগল ট্রেন্ডে দেখলাম স্যার 1 বছর ধরে 2 বছর ধরে অনেকজনে গিগ করছে, কেউ স্যার 5-7টা কাজও পায় না। তো আমি 1 মাসে স্যার 5টা কাজ করছি, তো একটা ভাইয়ারে 3টা কাজ করছে। ওইরকম যারা টপ রেটেড সেলার আছে, যাদের নির্দিষ্ট ভাইয়ার আছে, ওনাদের কাছ থেকে অর্ডার পায়। অর্ডার পাইলে করে কি তখন একটা গিগরে র্যাঙ্ক করায়। অর্ডার নেয় অন্য বিষয়ে, কিন্তু একটা গিগরে র্যাঙ্ক করায়। হুম হুম। না, এখন হচ্ছে আপনার গিগ করলেন আর সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাবেন এরকম না। এটা হচ্ছে আরো গিগ মার্কেটিং এর আরো বিষয় আছে, এইগুলো আসলে গিগ করার পরবর্তীতে আমি আলোচনা করব। এখন আমার সেকেন্ড নেক্সট যেটা আলোচনার বিষয় সেইটা হচ্ছে আপনার হচ্ছে যে টাইটেলটা। এখন টাইটেলটা দেখেন, এই যে বলতেছেন কপি, আপনি কপি কেন করবেন? এখানে কপি করার কোনো প্রশ্নই আছে না। ঠিক আছে, এখানে আপনি নিজস্ব, যেমন এই যে এখানে অনেকে এই যে আই উইল হচ্ছে যে ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ গ্রো কানেকশন, এন্ড অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, এই দেখছেন, দেখছেন, দেখেন আই উইল ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ গ্রো কানেকশন এন্ড অ্যাড ক্যাম্পেইন। আর এ লেখছে কি, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ গ্রো কানেকশন এন্ড সেট আপ অ্যাড ক্যাম্পেইন। দেখছেন, ইনি লেখছে কি অ্যান অ্যাড ক্যাম্পেইন, আর ইনি হচ্ছে যে আপনার একটু আলাদা করে দিয়ে সেট আপ কথাটা ব্যবহার করছে। তার মানে কি কপি করে নাই, আলটিমেটলি কপি করে নাই, মানে একটু আলাদা করে দিচ্ছে। আচ্ছা, এরকম মিলে এরকম কিছু আছে আর এটা হচ্ছে, এটা তো সিম্পল, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস। দেখেন এইটা আবার এই দেখেন, এই যে আবার এই দুইটার দেখেন, এরা দুজন আবার মনে হয় কম্পিউটার, তো এই দেখেন কম্পিউটার দুজন। আচ্ছা, এখানে স্যার এখান জায়গায় স্যার, জি স্যার একটা টাইটেল স্যার একটা জিনিস দেখলাম কি, তো ওনারা যে টাইটেল গুলা ইউজ করছে তার যদি ব্যতিক্রমী মানে ডিফারেন্স কিছু ইউজ করা যায়, তাহলে স্যার বায়ারকে একটু মানে আকর্ষণীয় করা যায়। হ্যাঁ দেখেন, দেখেন যেমন আবার স্যার এটা জায়গায় যদি স্যার আমরা একটা গিগ করি স্যার, আই উইল ক্রিয়েট হলো অ্যাডভান্স সেট আপ এন্ড অপটিমাইজ ইওর লিঙ্কডইন বিজনেস পেজ, তাহলে কিন্তু স্যার একটা নতুনত্ব পাইলো কিছুটা। হ্যাঁ, না নতুন, যখন স্যার বাইরে দেখবে যে অ্যাডভান্স সেটআপের কথা বলছে, অ্যাডভান্স অপটিমাইজের কথা বলছে, তাহলে মানে কত ভালো কাজটা করে দেব। হ্যাঁ একটু নতুনত্ব, কিন্তু এত নতুন শব্দ আর কোথায় পাবেন? দেখা যাচ্ছে কি ওটা ব্যবহার হয়েছেই, কোনো না কোনো ভাবে ওটা ব্যবহার হয়েছেই। তো আপনাকে কি একটা যে কোনো একটা টাইটেলকে, আপনার যে কোনো একটা মনে করেন এখান থেকে কয়েকটা টাইটেল দেখলেন, দেখার পরে আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা নিয়ে একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। একটু ঘুরাতে চাই, যে কোনো একটা টাইটেলকে আপনার বাছাই করতে হবে।
আচ্ছা, ক্লিয়ারলি কি বুঝতে পারছেন আমি যে টাইটেল আপনার হচ্ছে যে যেইটা বুঝাইলাম কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা, হচ্ছে যে ফাইবার কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা, কিংবা আপনার হচ্ছে যে কিভাবে টাইটেল এবং হচ্ছে অ্যাবাউট গিগ মানে গিগের যে ডেসক্রিপশন থাকে সেইটা কিভাবে তৈরি করলে বা প্যাকেজে কিভাবে হচ্ছে জি স্যার, বিষয়টা বুঝতে পারছি, কেমনে কি সবকিছু বুঝতে পারছি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি হচ্ছে যে বিষয়টা নিয়ে গিগ করবেন সেইটার হচ্ছে যে টাইটেল প্লাস হচ্ছে অ্যাবাউট এটা লিখতে পারবেন, মানে আপনার একটা কিওয়ার্ড সিলেক্ট করে যেটা নিয়ে কাজ করতে চান। সার্চ আপনার হচ্ছে ইচ্ছা, আপনি হচ্ছে সার্চ ভলিউমে বেশি সার্চ ভলিউমটা নিয়েও কাজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার যেটাতে কম্পিউটার কম লো কম্পিউটার সেটা নিয়েও কাজ করতে পারেন, সেটা আপনার হচ্ছে পার্সোনাল ব্যাপার। এইটা দুইটা নিয়ে কাজ করতে পারেন, বাট যে কিওয়ার্ডটা আপনি হচ্ছে যে সিলেক্ট করবেন সেইটা বেশি বেশি আপনি হচ্ছে যে ব্যবহার করবেন। এই রকম ভাবে আপনার হচ্ছে যে টাইটেল প্লাস হচ্ছে অ্যাবাউট দিস কি কথাটা ব্যবহার করুন, মানে দুইটা কথা দুই জায়গায় এই কথাগুলো বেশি ব্যবহার করতে হবে। আর ফটোর ক্ষেত্রে যেটা বলেন, লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারবো, এখান থেকে তারা শুরু করে লিড জেনারেশনের জন্য মানে কি ইমেজ তৈরি করবো নাকি? লিড জেনারেশনের লিড জেনারেশনে স্যার মানে এখন কাজ করতে পারবো, এক্ষেত্রে স্যার লিড জেনারেশনে গিগ তৈরি করবো যে এখানে হচ্ছে যে গিগের মধ্যে কি কি দেওয়া যেতে পারে, আচ্ছা গিগের মধ্যে কি কি দেওয়া যেতে গিগ পারে? ইমেজ, আচ্ছা, গিগ ইমেজের মধ্যে গিগ ইমেজের মধ্যে কি কি দেওয়া যেতে পারে এই জন্য আপনাকে দেখতে হবে হচ্ছে লিড জেনারেশন লিখে আপনি হচ্ছে লিড জেনারেশন লিখে সার্চ দেবেন, লিড জেনারেশন, ঠিক আছে, লিড জেনারেশন লিখে এই যে লিড জেনারেশন লিখে সার্চ দেওয়ার পরে যাদের সার্ভিস আসে, ঠিক আছে, এই যে তারা হচ্ছে দেখেন এই যে তারা কি ধরনের হচ্ছে ইমেজ ব্যবহার করে এখান থেকে ধারণা নিবেন। লিড হান্টিং, টার্গেটেড লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, তারপর হচ্ছে যে প্রফেশনাল লিড জেনারেশন সার্ভিস, নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কন্টাক্ট নাম্বার, সোশ্যাল মিডিয়া, দেখছেন। আচ্ছা, তারপরে যে আই উইল ডু লিড জেনারেশন, লিঙ্কডইন স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি, ইমেল ফাইন্ডিং, ওয়েব রিসার্চ, দেখছেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি, বিটুবি লিডস, ইমেল রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন লিডস, ফাইন্ডিং ইমেল অ্যাড্রেস ফর এভরিওয়ান, দেখছেন। লিড জেনারেশনের মধ্যে কি তারাও তো এখানে যে অনেকগুলো দিয়ে দিচ্ছে, এগুলো কি তারা লিড জেনারেশন যে এখানে যে হ্যাঁ, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এইগুলো তো সবগুলোই লিড জেনারেশন অংশ। আপনার হচ্ছে যে এখানে দেখেন এই যে লিড জেনারেশন, এই যে দেখেন আপনাকে যে এটা গিগটা দেখাই, তাহলে আপনি আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ঠিক আছে, ডাটা এন্ট্রি, কপি পাস্ট এন্ড বিটুবি লিড জেনারেশন। এখন দেখেন ডাটা এন্ট্রি, আপনি হচ্ছে ডাটা এন্ট্রিটা কোথায় ব্যবহার করেন বা কপি পেস্টটা কোন একটা ওয়েবসাইট থেকে, কি ওয়েবসাইট থেকে যে ওয়েব রিসার্চ, কোন একটা ওয়েবসাইট রিসার্চ করে এনে সেখান থেকে কি ইনফরমেশন গুলো কপি পেস্ট করতেছেন, আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি করতেছেন কোথায়, গুগল স্প্রেডশিটে বা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, তারপর হচ্ছে গুগল স্প্রেডশিট, গুগল ডকস, এগুলোতে যেগুলো কাজ আমরা করি এগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রির কাজ অন্য কিছুই না, এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি। স্যার আচ্ছা বুঝতে পারছি, মানে এখানে যে তারা গুগল শিট আমরা যেগুলো করি মানে হচ্ছে যে এগুলোর অংশ, যেমন হচ্ছে লিঙ্কডইন স্পেল এগুলো আমি দেখি, যাই হোক মানে এগুলো তো আমরা স্যার করি এর মধ্যে গুগল শিটের মধ্যে। হ্যাঁ, গুগল শিটের মধ্যে করি। আর লিঙ্কডইন স্পেশালিস্ট, এটা লিঙ্কডইন লিড জেনারেশন এখনো আমি দেখাইনি, ওটা দেখলেই লিঙ্কডইন স্পেশালিস্ট বা লিঙ্কডইন লিড জেনারেশন বিষয়টা কি সেটা হচ্ছে ক্লিয়ার হবে। এই যে লিঙ্কডইন স্যার লিড ব্যবহার করছে, ডাটা স্যার এন্ট্রি, হচ্ছে বিটুবি কি লিড, ইমেল স্যার আমি রিসার্চ। একটা জিনিস খেয়াল করলাম কি শুধু লিড জেনারেশন লেখা সার্চ করলে যে পরিমাণ সার্চ ভলিউম দেখায় গিগ দেখায়, কিন্তু হচ্ছে স্যার যেমন টার্গেটেড বি2বি এগুলা সার্চ করলে স্যার আরো বেশি দেখায় কেন? এটা তো স্যার মেইন কিওয়ার্ড, এটাই তো সবচেয়ে গিগ থাকার কথা। আপনার হচ্ছে কি বললেন? স্যার লিড জেনারেশন কিন্তু স্যার এটা মেইন কিওয়ার্ড না প্রত্যেকটা লিডের, না, লিড এটা জেনারেশনের। না, লিড জেনারেশনের ক্ষেত্রে এটা মেইন কিওয়ার্ড ধরা যাবে না, কারণ অনেক ক্লায়েন্ট আছে কি আপনার ও ডাইরেক্টলি এরকম লিড জেনারেশন লিখে সার্চ দিবে না, ঠিক আছে, ও এসে কি করবে ওর স্পেসিফিক, ও মনে করেন বি2বি সাধারণত বেশি হয় কি বি2বি, এরকম বি2বি, এই যে দেখেন বিটুবি লিডস,
B2B লিড জেনারেশন, B2B লিংকডইন লিড জেনারেশন, এরকম স্যার এই যে দেখছেন। টার্গেটেড স্যার দেখছেন, টার্গেটেড বিটুবি স্যার লিঙ্কডইন বিটিভি এই যে স্যার B2B বিটুবি দিলে আবার দেখছেন, জেনারেশনে কি B2B দিলে আবার কি মনে স্যার করেন যে সার্চ ইয়া দিলেন বেড়ে কি? যায়, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট এসে আপনার ডাইরেক্টলি লিড জেনারেশন কোনো ক্লায়েন্ট এরকম ব্যবহার করে না, রিসেন্ট সার্চগুলো ক্লিয়ার করে। জি স্যার। আচ্ছা ক্লায়েন্ট আসলে স্যার বিটিভি বলতে এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা B2B আমি বলতেছি, ঠিক আছে। এই যে টার্গেটেড মনে করেন, টার্গেটেড লিড জেনারেশন, টার্গেটেড, এই যে নিশে টার্গেটেড দেখছেন, টার্গেট লেখার সাথে সাথে দেখেন এই যে টার্গেটেড বিটুবি নিশ, দেখেন নিশ টার্গেটেড ইমেল লিস্ট, এটা লিখে সার্চ দিতে হবে। মানে এখানে আপনাকে আলটিমেটলি এদের টার্গেটেড কথাটা হচ্ছে যে অধিকাংশ সময় হচ্ছে ক্লায়েন্ট ব্যবহার করে থাকে, ঠিক আছে। এই যে টার্গেটেড হচ্ছে আপনার টার্গেটেড B2B লিড জেনারেশন, ও এটা আবার B2B লিংকডইন লিড জেনারেশন, এই যে B2B লিংকডইন লিড দেখছেন, এইটাতে আবার টার্গেটেড বিটুবি লিঙ্কডইন এটাতে স্যার এটা তিনটা স্যার। হুম। স্যার এটার তো স্যার মানে আমি একটা করছি কি, এটা কিওয়ার্ড মোটামুটি যাই থাইকো, কিন্তু এটা অর্ডার কম স্যার। ওই যে টার্গেটেড বিটুবি এন্ড ওয়েব রিসার্চ আছে না স্যার, ওইটার হলো ইটা বেশি স্যার, হচ্ছে যে অর্ডারটা বেশি ওই টাইটেলটা। অর্ডার তো আসলে এক দুজনেরটা দেখে বুঝতে পারবেন না, আপনাকে অর্ডার দেখতে হলে কি না স্যার আমি তো স্যার দুইজনেরটা দেখি না, মোটামুটি একটা পেজ স্যার রিসার্চ করছি। এই একটা দুইটা তিনটে এরকম কয়েকটা পেজ রিসার্চ করলে বুঝতে পারেন। আচ্ছা B2B না হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে আমরা যেগুলো কাজ শিখতেছি এগুলো হচ্ছে B2B লিড জেনারেশন। এখান তো আমরা টার্গেটেডটা তো দেখাইতেছেন, টার্গেটেডটা। ঘর ভাই হ্যাঁ আপনি হচ্ছে যে কাজগুলো তো করছেন, মানে কোন ধরনের কাজগুলো করছেন? কি ভাই কাজ এসি করছেন? কাজ করছি, কিওয়ার্ড রিসার্চের কাজ করছি। এসিও তো আমাদের এখন দেখানো হয় না আচ্ছা এখন আর কারো কোনো প্রশ্ন আছে? এখন আপনারা হচ্ছে যে আমি যদি বলি যে আপনার গিগ অনুসারে হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। মনে করেন আপনি কোনো একটা বিষয় হচ্ছে গিগ করতে চান, সেই বিষয়ে আপনি হচ্ছে এখন ভালো একটা টাইটেল এবং ভালো একটা ডেসক্রিপশন লিখতে পারবেন। জি স্যার। কারো কোনো প্রশ্ন? স্যার হচ্ছে কি আমাদের লিড জেনারেশনটা স্যার শেষ করে বুঝছেন, যে টাইটেলের উপরে স্যার মানে গিগটা করলে ভালো হয় স্যার, ওই টাইটেলটা একটু স্যার বাছাই করে দিন লিড জেনারেশনের জন্য। টাইটেলটা না, আপনাকে বলতেছি কিওয়ার্ড আসলে ফাইবারে কিওয়ার্ড সিলেক্ট করা একটু হচ্ছে জটিল বিষয়, বুঝছেন। এখানে স্যার লোকাল সেলার বলতে কি শুধু বাংলাদেশের সেলারকে বোঝাচ্ছে নাকি আমি যে এরিয়াতে আছি সে সেলারকে বোঝাচ্ছে? লোকাল বলতে আপনি যে হচ্ছে কান্ট্রিতে বসবাস করেন, আপনার যে আইপি কান্ট্রিটা সেই কান্ট্রির হচ্ছে সেলারগুলো। আপনি যদি আমেরিকায় থাকেন আমেরিকার সেলারগুলো, বাংলাদেশে থাকলে আর প্রো সেলার লোকাল সেলার। সাথে যে আরেকটা যে দেখলাম যে প্রো সেলার নাকি প্রো সার্ভিস একটা আছে। আচ্ছা দেখতেছি দাঁড়ান, ওয়েট। প্রো সার্ভিসটা কি? প্রো সার্ভিস নিচে লেখা যাচ্ছে ভেটেড প্রফেশনাল ভেরিফাইড ফর কোয়ালিটি এন্ড সার্ভিস। মানে কি এরা হচ্ছে এই যেগুলো হচ্ছে আপনার সেলার আছে, এরা হচ্ছে ইয়ে কর্তৃক, এই আপনার ফিভার কর্তৃক এরা ভেরিফাইড, বুঝছেন। মানে এদের সার্ভিসটা হচ্ছে প্রমাণিত আর কি, যে আসলে এদের সার্ভিসটা হচ্ছে মানে এরা একটা এদেরকে হচ্ছে সার্টিফাইড করছে। সেটা কি বায়ার করছে নাকি বাইরে ফাইবার হচ্ছে থেকে? আপনার রেকমেন্ডের উপরে, তারপর হচ্ছে ফিভারও হচ্ছে যে আপনার ইয়া করছে, এদের উপর হচ্ছে আপনার কি বলে এদের উপরে একটা সমীক্ষা চালাচ্ছে। তো দেখা যাচ্ছে যে চালানোর পর দেখছে না এরা আসলে শুধুমাত্র কাজে না সব কিছুই দেখছে এদের হচ্ছে আপনার কমিউনিকেশন, তারপর ডেলিভারি এভরিথিং সব কিছু মিলায় মনে হয়েছে যে না এরা আসলে হচ্ছে যে কি বলে এই প্রো ভেরিফাইড ইন কোন কোন বিষয়ের উপর সে হচ্ছে প্রো ভেরিফাইড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এটা হচ্ছে মনে করেন যে ফিভার দেখছে যে এরা আসলে খুবই দক্ষ, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার
বিল্ডার এন্ড এগুলোর উপরে কি এদেরকে একটা হচ্ছে যে আপনার ফাইবার হচ্ছে সার্টিফিকেট প্রদান করছে। পোস্ট সার্ভিস মার্ভিস এগুলো নিয়ে আমাদের খুব একটা ভাবার দরকার নেই। আপনি ভাই লোক আরেকটা তো স্যার ডেলিভারি টাইম, বাজেট, এগুলো কি অপশনগুলো? এখন এখানে হচ্ছে আপনার এই যে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ, এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির হচ্ছে ফ্রিল্যান্সার চাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করে দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাচ্ছেন না, ওয়ার্ডপ্রেসে যাচ্ছেন না, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যাচ্ছেন না, সোশ্যাল মিডিয়া ডিজাইন, লোগো, এসইও, মানে কোন ক্যাটাগরি যাচ্ছেন সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করে এটা হচ্ছে সার্চ ফিল্টার, বুঝছেন? এটা হচ্ছে সার্চ ফিল্টার, বায়াররা এগুলা ফিল্টার করে দেখবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দেখলাম, মানে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে তাদের গুলো আসবে। তারপর এখানে সার্ভিস অপশন, এখান থেকে আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনার মোবাইলে যেগুলো প্ল্যাটফর্ম থাকে, যেগুলো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। আমার ফেসবুক নিলাম, লিঙ্কডইন নিলাম, দুইটা নিলাম। শুভ স্পিকার বন্ধ কর, আউট নম্বর। তারপর হচ্ছে যারা হচ্ছে ফুল টাইম এঙ্গেজ দেয়, মানে আপনার সাথে সারা জীবন এঙ্গেজমেন্টে কাজ করবে, এরকম অ্যাকশন প্ল্যান সার্ভিসিং অ্যাপ্লাই করে। আচ্ছা, তারপর সেলার ডিটেইলস। আচ্ছা, সেলারের মধ্যে হচ্ছে টপ রেটেড। টপ রেট মানে কি? টপ রেট মানে সবার মানে কাজ করে এই আপনার ফিভারে আর কি বেশি পরিমাণ কাজ করছে এরকম, বা ওর রিভিউগুলো ভালো, মানে যাতে রিভিউ বেশি, সবচাইতে রিভিউ বেশি বা রিভিউ রেটিংটা বেশি। হ্যাঁ, রেটিংটা ভালো, রেটিংটা বেশি, তার হচ্ছে টপ রেট। আর তার নিচে হচ্ছে লেভেল 2, তার নিচে হচ্ছে লেভেল 1, আর নিউ যারা তার হচ্ছে নিউ সেলার। তারপরে যে সেলার স্পিক, সেলার কোন ভাষায় কথা বলে সেইটা এই যে এখান থেকে সেলারের ভাষাটা সিলেক্ট করে দিতে হবে। তারপর সেলার কোথায় বাস করে সেটাও সিলেক্ট করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। আচ্ছা, এইটা তার করে আগে কারা? তো সেলার অনেক কম ছিল, বুঝছেন? ভালো কাজ পাওয়া গেছে, এখন তো প্রচুর সেলার। তারপরে তার বাজেট কত, মনে করেন 10 থেকে 15 এর মধ্যে ওই ফেসবুক বিজনেস পেজ করে এটা অ্যাপ্লাই করে দিন। তারপর ডেলিভারি টাইম, ওই মনে করেন যে আপনার ডেলিভারি চাচ্ছে আপ টু 24 ঘন্টার মধ্যে ডেলিভারি চাচ্ছে, এরকম সেলার যারা দিতে পারে 24 ঘন্টা। দেখেন অলরেডি কমে আসছে কিন্তু 518। আচ্ছা, সেলার ডিটেলসে যদি আমি আরেকটু করে দিই, আচ্ছা এখন সেলার ডিটেইল অনলাইন সেলার করে দিই, দেখেন 22টা চলে আসছে। তার মানে বাংলাদেশে আপনার হচ্ছে $10 থেকে $15, আমাদের হচ্ছে $10 থেকে $15 এবং ডেলিভারি টাইম 24 ঘন্টা, এবং প্ল্যাটফর্ম দিছি ফেসবুক, লিংকডইন, ফুল টাইম এঙ্গেজমেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যারা কাজ করে তাদের মধ্যে যে 22 জন এখন অনলাইনে আছে, ঠিক আছে, বাংলাদেশের থেকে। এই 22 জন হচ্ছে আমাদের ফিল্টার, সব কিছু ফিল্টার করার পর এই 22 জনের লিস্ট আমরা পাই। ক্লায়েন্ট আপনার হচ্ছে যে এরকম ভাবে ফিল্টার করতে পারে, যদি সে মন চায়। আচ্ছা, এগুলো জানো সব কিছু হচ্ছে আউট করে দিই, ফিল্টার সব ক্লিয়ার করে দিই, ঠিক আছে। যেমন অনেক দেশের হচ্ছে ফেসবুক বিজনেস পেজ লিখছে। আচ্ছা, এখন অনেক দেশের ক্লায়েন্ট আছে, তারা হচ্ছে চায় না, মানে তারা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নেবে না, তারা হচ্ছে নির্দিষ্ট দেশের নেবে। তো সেক্ষেত্রে কি সেলার ডিটেলসে তারা লিভস, মনে করেন যে ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, তারা টপ দেশের ফ্রিল্যান্সারদের, শুধু এই 4 দেশের ফ্রিল্যান্সারদের, বা আরো যদি আরো হয়তো বা উন্নত দেশ যেগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে অ্যাপ্লাই করে দিল, ঠিক আছে, যে এদের কাছে সার্ভিস এরকম করে দিল, দেওয়ার পর বা সেই ক্লায়েন্ট যদি নিজের দেশে ফ্রিল্যান্সার চায় তো লোকাল সেলার দিলেই লোকাল যেগুলো আছে সেলার আছে তারা সব। এটা হচ্ছে আসলে বায়াররা ব্যবহার করে, এটা হচ্ছে আপনার কি বলে ফিল্টার, সার্চ ফিল্টার, ফিল্টার করে সার্চ। এই যে এখানে যারা হচ্ছে যে এইগুলো দেশের টপ যারা আছে তাদেরগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাইরের ওই কান্ট্রিগুলো, স্পেসিফিক এই কান্ট্রিগুলোর হচ্ছে 2981। আচ্ছা, এইটা থেকে আমরা ইউনাইটেড স্টেটসে দেখেন, ইউনাইটেড স্টেটসের শুধু 1673টা শুধু ইউনাইটেড স্টেটসের লোকজন আপনার এই সার্ভিসটা দেয়।
এখান থেকে যদি আমরা বাজেটটা সিলেক্ট করে দিই 10 থেকে $15 চাচ্ছি আমরা, দেখি কি অবস্থা হয়। অনলি 10 থেকে $15 মধ্যে ইউনাইটেড স্টেটসে 339 জন সার্ভিস দেখছেন। আচ্ছা এখন যদি আমরা আর একটু কমাই দিই 5 থেকে 10 করে দিই, দেখি সার্ভিস দেয় 382 জন 5 থেকে 10 $10। স্যার সেলার অপশনটা একটু একটু দেখি, সেলার ট্যাবটা আর একটু একবার দেখতে চাই। সেলার এটা সেলার ডিটেইলস, হ্যাঁ এটা এখানে কি কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কি করা যায়, সার্চ করা যায়? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার যারা সেলার স্পিক, সেলার স্পিক, সেলার কোন কোন ভাষায় কথা বলতে হবে, ইংলিশ দিতে পারেন, ইংলিশ দিয়ে যারা ধরুন স্যার আমি আমি আমার প্রোফাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম কনভার্সন, কিন্তু জার্মানি এক লোক জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ দিল, কিন্তু আমি তো আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, তখন সে যদি আমাকে মেসেজ দেয় জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন কি সেটা কনভার্ট করার মানে ইংলিশে কনভার্ট করার কোনো ওয়ে আছে না? জার্মানি হ্যাঁ ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করার জন্য গুগল ট্রান্সলেট আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে, কিন্তু এই যে গুগল ট্রান্সলেট, হ্যাঁ স্যার সেটা জানি, কিন্তু গুগল তো পুরোপুরি ট্রান্সলেট করতে পারে না, 100% ট্রান্সলেট করতে পারে না। এখন আরো অ্যাপস আছে, অনেক অ্যাপস হয়তো ফোনে পাবেন, হয়তো প্লে স্টোরে পাবেন, কিন্তু ওই সেম রেজাল্ট, মানে আপনার হচ্ছে যে পুরোপুরি কনভারসেশন আপনি করতে পারবেন না, ঠিক আছে, মানে আপনি 100% সফল সেভাবে হবে না। সেক্ষেত্রে আপনি যদি না জানেন সেক্ষেত্রে না দেওয়াটাই বেটার, কারণ এই একটা দুইটা কাজ করার জন্য আপনার মোবাইলটার ক্ষতি করে, মানে নিজের পায়ে একটা কথা আছে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তো ওই রকম, ঠিক আছে, মানে আপনি যতগুলো অ্যাপসই ব্যবহার করেন সেইগুলো আপনাকে কি ভালো একটা হচ্ছে সার্ভিস দিতে পারবে না। জার্মান ল্যাঙ্গুয়েজটা তখনই তো শো করবে বায়ার যখন সার্চ দিবে, ওই ল্যাঙ্গুয়েজটা যদি আমার এডিট প্রোফাইলে যদি থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার প্রোফাইলে যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে গিগটা উনি দেখতে পারেন, হয়তো আপনার প্রোফাইলে বাংলা ইংরেজির পাশাপাশি হচ্ছে যে হিন্দি দেওয়া আছে, পাশাপাশি জার্মানটাও দেওয়া আছে, ঠিক আছে, তখন আপনার সেলার যখন এসে এগুলো বাদ দেন। আপনার সেলার যখন এসে এই আপনি সে জার্মান ভাষাটা পারেন, জার্মান ভাষা জার্মান মানে কি ডি উপরে স্যার উপরে আছে এই যে জার্মান, হুম এই জার্মান দিয়ে ফিল্টার করলো, ঠিক আছে, এখন আপনি যদি জার্মান ভাষাটা জানেন, এই যেমন মুয়াস, এই যে মুয়াস কি ওস্টেট দেখেন, আচ্ছা এইটা হচ্ছে মুয়াস ওস্টেট, ঠিক আছে, এখন এর প্রোফাইলটা দেখেন নিচের এই পাশে গুলো প্রোফাইল, মার্চ থেকে কাজ করতেছে, দেখছেন মার্চ থেকে কাজ করতেছে, অলরেডি সে হচ্ছে এসি অপশনাল ফেসবুক বিজনেস পেজ, আর গোপাল মাইক্রোফোনটা অফ কর। এ দেখেন এ হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ কনভারসেশনাল, ডাচ হচ্ছে বেসিক, জার্মান হচ্ছে বেসিক, স্প্যানিশ হচ্ছে বেসিক, দেখছেন স্কিল টেস্ট দিচ্ছে অনেকগুলা। আচ্ছা এখন এ হচ্ছে কাজ করে, তো স্যার প্রোফাইলে যতগুলো ল্যাঙ্গুয়েজ সেট করা হবে অতগুলোর উপর কি স্কিল টেস্ট দিতে হবে নাকি? এই স্কিল টেস্ট যদি চায় দিতে হবে, না চাইলে দেওয়ার কিছুই নেই, বাট এটা আপনার হচ্ছে আপনি যেই কারণে ব্যবহার করতে যাচ্ছেন এরকম কারণে আসলে ব্যবহার করে লাভ নাই, ঠিক আছে। হ্যালো
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার মেসেজিং অপশনটা একটু দেখি, মেসেজ। হ্যাঁ, কি বললেন? হ্যালো, মেসেজিং। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? মেসেজটা ওখানে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি ওখানে মেসেজ কনভারসেশন স্যার আর কোনো অপশন আছে নাকি? কোথায়? যে মেসেজে মানে অ্যাক্টিভ আওয়ার্স কিংবা আরো অন্য কোনো? ও মেসেজ না, অ্যাক্টিভ, এই যে আমি তো অ্যাক্টিভ, এই যে আমার প্রোফাইলে যে সবুজ কালার এটা হচ্ছে অ্যাক্টিভ। আর মেসেজ দিলে এখানে হচ্ছে মেসেজ, এই যে ইনবক্স এই পাশেরটা, এটা হচ্ছে নোটিফিকেশন। সেটিং এ কি আছে ওটা? কোনটায়? মেসেজের সেটিং গিয়ার অপশনটা যে আছে। মেসেজে আপনার মেসেজটা কিরকম সেটিং করে নিতে পারেন সেটা আর কি। যেমন এই যে নোটিফিকেশন, ইনবক্স মেসেজ, মেইল, ঠিক চিহ্ন দেওয়া। এখানে কি ফেসবুকের মতো এই অটো রিপ্লাই দেওয়ার অপশন আছে নাকি? ফেসবুকে যেমন কেউ হাই দিলে কিংবা কোনো কিছু করলে অটোমেটিক রিপ্লাই হয়ে যায়। ফ্রিকুয়েন্টলি মানে বুঝছি, এখানে না, এখানে ওইরকম সিস্টেম নেই, ঠিক আছে? এখানে আপনার হচ্ছে যে আপনি যেটা বলতেছেন এইটা হচ্ছে আপনার ফাইবারে নাই। আমি বলতে যে ফেসবুক বিজনেস পেজের কথা, সেটাই, ওরকম কোনো অপশন আছে না? আমি বুঝছি আপনি যেটা বলতেছেন যে অটোমেটিক মানে কেউ না একটা বায়ার, আপনি হয়তো নাই, মানে আপনি অনলাইনে নাই, কিন্তু আপনার বায়ার এসে এখানে হচ্ছে মেসেজ করছে আপনাকে, এখানে একটা কোনো একটা একটা মেসেজ করছে, ঠিক আছে? আপনাকে মেসেজ করছে, সেইটা হচ্ছে অটোমেটিক আপনার হচ্ছে রোবটটা তাকে রিপ্লাই দেবে যে হ্যাঁ আমাকে আপনি কাজটা দেন, ঠিক আছে? ইয়েস আই এগ্রি, ঠিক আছে? সে যেই কথাটা হ্যাঁ হ্যাঁ বললো আপনি হ্যাঁ, সেটার কথাই বল। অ্যাড করে রাখছেন ইয়েস আই এম এগ্রি, এবং ওই মনে করেন যে আপনার ওই রোবটটা রিপ্লাই দিচ্ছে ইয়েস আই এম এগ্রি, প্লিজ প্লেস অ্যান অর্ডার, ঠিক আছে? এখন তো আপনাকে ওই কাজটা সে ওই বোর্ড যে বলছে, ওই বোর্ডের কথা মতো সে মনে করেন যে আপনাকে সেই অর্ডারটা প্লেস করে দিয়ে গেছে, ঠিক আছে? এখন অর্ডারটা হচ্ছে কি জানেন? অর্ডারটা হচ্ছে আপনার ইউএসএ তে যারা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স খুলে ক্রিয়েট করে নিতে চায়, এরকম মনে করেন যে লোকজনদের ইনফরমেশন কালেক্ট করে। বুঝতে পারছেন আমার কথা? আপনার বোর্ড জি স্যার, বুঝতে পারছি। আপনার বোর্ড রিপ্লাই দিচ্ছে হচ্ছে যে ওই বলছে যে তুমি মানে আপনি কি হচ্ছে যে ইউএস এর ব্যক্তি যারা লাইফ ইন্স্যুরেন্স করতে চায় এরকম লিড তুমি কালেক্ট করতে পারবা কিনা, এটা জিজ্ঞেস করছে। এখন বট মনে করেন রিপ্লাই দিছে যে ইয়েস আই এম এগ্রি, প্লিজ প্লেস অ্যান অর্ডার, মানে হ্যাঁ আমি রাজি আছি, আমি পারবো, এটা আই উইল ডু, এইটা আমি পারবো, এখন তুমি আমাকে এইটার অর্ডার করো একটা। এখন আপনাকে সে মনে করেন যে $5 একটা অর্ডার দিচ্ছে। এখন দেওয়ার পরে আপনি কাজটা দেখে তো পুরাই মনে করেন যে হতাশ, কি এটা কেমনে করবো? আসলেই তো এটা তো মনে করেন যে একটা করার মতো কাজ না, কারণ ইউএসএ তে লাইফ ইন্স্যুরেন্স কারা করবে, এদেরকে খুঁজে বের করা কি খুব সহজ মনে করলেন? এইটার জন্য আপনাকে লিঙ্কডইনে মেসেজ করতেই হবে, বাট রিপ্লাই আপনি মানে লাইফ ইন্স্যুরেন্স আপনার কাছ থেকে খুলে নিতে আগ্রহী এরকম কয়জনকে পাবেন সেটা সন্দেহ আছে, ঠিক আছে? এখন এইটা যদি আপনার বটটা নিয়ে নেয় এবং এই কাজটা যখন আপনি ফেল করবেন, তখন আলটিমেটলি আপনি যে অর্ডারটা নিছেন এর জন্য বায়ার আপনাকে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে। আর একবার যদি আপনার নেগেটিভ ফিডব্যাক আপনার প্রোফাইলে যদি হয়, তাহলে আপনার গিগের যে ভালো একটা র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কটা কি নিচের দিকে চলে আসবে, স্যার র্যাঙ্কটা লো। কালকে স্যার ওইরকম একটা কাহিনী হয়েছে। এক ছোট ভাই বললাম না স্যার একটা কাজ পাইছে, হ্যাঁ বললেন তো। পরে তো স্যার ওকে দিছিল যে 50টা ওয়েবসাইটে সাইন আপ করে দিতে হবে।
তো ও 17টা ওয়েবসাইটে সাইন আপ করছে, তারপর আবার বলতেছে কি ওকে 50টা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার করে দিতে হবে, তাও কইরা দিছে। আবার বলতেছে কি যে তুমি আমার আরেকটা কাজ করে দাও, তাহলে তোমাকে একটা গুড রিভিউ দিবো। আবার বলতেছে যে কেক লিস্টে দুইটা ইউনাইটেড স্টেটের যে কোনো শহরের 10টা মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুঁজে দিতে বলে। পরে স্যার ওরা বলতেছে এই কাজটা না করে দিলে আমি একটা ব্যাড রিভিউ দিব। ও মানে একটা ব্ল্যাকমেইলের মতো পর্যায়ে নিয়ে গেছে। জি স্যার, মানে অলরেডি দুইটা কাজ করাইছে, আবার আরেকটা মানে করাইবো, এরকম একটা সিস্টেম তৈরি করছে। এখন আর আপনার যদি চুক্তি থাকতো কাজটা প্লেস অর্ডার নেওয়ার আগে কি কাজটা করে নেবে সেটা যদি রিকোয়ারমেন্টটা নিয়ে নিতেন অর্ডার করার আগে, তাহলে কিন্তু কোনো ঝামেলাই করতে পারতেন না। স্যার রিকোয়ারমেন্ট তো নিয়ে নিছে স্যার। তো রিকোয়ারমেন্ট নিলে আপনি হচ্ছে যে রিকোয়ারমেন্ট নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে এই আর কি। কিন্তু জি সেইটা স্যার, আপনি তো হচ্ছে স্যার যে ইচ্ছা রিপোর্ট করলে হচ্ছে স্যার যে ব্যাড রিভিউ তো স্যার দিয়ে দিতে পারে। ব্যাড রিভিউ দিলে তো স্যার সমস্যা হচ্ছে যে আমি স্যার যেমন একটা বায়ারের সাথে স্যার সঠিক রাইট কাজটাই করে দিছি, আমি কয়েকবার রিসার্চও করছি যে না কাজটা আমি ঠিক কাজ করে দিছি, কিন্তু বলতেছে না এটা হয় নাই। পরে স্যার আমি আর কাজটা কইরা দেই না, এই পরে দেখে আমারে একটা ব্যাড রিভিউ দিছে। না, আপনাকে তখন বলতে হবে কি যে আমি আপনার সঠিক কাজটা করে দিছি, ঠিক আছে? ও হয়তো বা আপনাকে স্যার আমি তাই বলছি স্যার যে আমি চেকিং করছি, আমি তো কয়েকবার চেক করলাম তো তোমার কাজটা তো ঠিকই আছে। ও বলতেছে না ঠিক নাই এরকম বললে আবার আমার ব্যাড রিভিউ। আচ্ছা এরকম স্প্যামিং বার থাকে, কিন্তু এগুলো স্প্যামিং বারের জন্য কি করতে হয় জানেন? ও আপনাকে ব্যাড রিভিউ দিবে না, আপনার কাজ শেষ করে আপনার মনে করেন যখন কাজ নিয়ে যখন দেখতেছেন যে ঝামেলা হচ্ছে ক্লায়েন্টের সাথে, আসলে ঝামেলা হচ্ছে, তখন ওকে বলবেন যে স্যার তুমি তাহলে রিফান্ড রিকোয়েস্ট দাও। আমার ক্যান্সেল করে দাও। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এরকম এরকম অনেক ইয়ে থাকে, স্প্যামার থাকে। এইটা আসলে স্পেসিফিক্যালি বোঝাটা একটু কঠিন। সব মার্কেট প্লেসেই থাকে, তবে একটু ফ্রিল্যান্সারে বর্তমানে বেশি মানে এই ধরনের ক্লায়েন্ট। সে যদি ক্যান্সেল করেও নিল, কিন্তু ক্যান্সেল করার পর কি আবার রিভিউ দিতে পারবে নাকি? আবার ব্যাড রিভিউ দিয়ে যদি চলে যায়। আপনি যদি কারো হচ্ছে যে ডলার না নেন, সেক্ষেত্রে আপনি হুম। আপনার সাথে রিভিউর কেন প্রশ্নই আসে না। আচ্ছা। আচ্ছা এখন বটের বিষয়টা ক্লিয়ার যে বট কেন সেট করা যাবে না, যদি সেট করতেও দেয়? জি স্যার। জি স্যার, ওটা তো স্যার মানে একটা অ্যালগরিদমের মধ্যে থাকবে, মানে আমরা যা লিখে রাখবো তাই স্যার অটো রেসপন্ড করবে। হ্যাঁ, কিন্তু সব কাজের ক্ষেত্রে তো আর একই রকম অটো রেসপন্ড হলে চলবে না। হ্যাঁ, তখন এমনি ক্লায়েন্ট কি ভয় পালাবে। জি স্যার। মানে এটা ফেসবুকের হিসাবটা আলাদা বুঝছেন, আর মার্কেট প্লেসের হিসাবটা আলাদা। এখানে হচ্ছে আপনার পুরোপুরি একটা প্রফেশনাল ব্যাপার আছে, মানে অন্যরকম আর কি এটা। মানে আপনার হচ্ছে মার্কেট প্লেসটা আপনার